গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন বাজে সকাল 4:15। তো এখন আমরা এই রেডি হয়ে গেছি। তো আমরা এখন একটু বেরোচ্ছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সাডেন একটা প্ল্যান হলো বেরোনোর। তো আমরা বেরোচ্ছি। জানি না বাইরে কেমন ঠান্ডা, আজকে আমার অতটা ফিল হচ্ছে না। আজ হচ্ছে 21শে জানুয়ারি। তো চলো দেখতে থাকো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, দেখো। এখন কথা বলবো অন্ধকার। আমরা এখন যাচ্ছি। আমরা এখন স্টেশনে এসে গেছি। আমরা হাওড়া যাব। হাওড়া থেকে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো আমাদের কন্যাকা স্টেশন। এখন বাজে প্রায় 4টে। কটা বাজে? এখন বাজে প্রায় 4:30, 35, সরি 35। এই দেখো এখনো কত লোকজন। এই দেখো কত লোকজন। তারপর আমরা হাওড়া পৌঁছে আর ভিডিও করতে পারিনি। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের ছিল বন্দে ভারত। তো আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তো দেখো ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের পেপার দিয়ে দিয়েছে, জলের বোতল দিয়ে দিয়েছে। তারপর চলে এসছে আমাদের চা আর বিস্কিট। টিকিট দিয়ে দিয়েছে আর দুটো করে বিস্কিট ছিল। আর এই যে দেখো গরম জল দিচ্ছে। খুব সুন্দর সার্ভিস ছিল। সবটা ক্যাপচার করতে পারিনি। তারপর দেখো সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে ছিল মিক্স ভেজিস, তার সাথে ব্রেড অমলেট, লোটে, চকোপাই, তার সাথে হচ্ছে ট্রপিকানা। বাট ব্রেডের সাথে ছিল বাটার, জ্যাম, এইসব ছিল। সল্ট, পেপার, এইসব অনেক কিছুই ছিল। তো এটা আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল। আমাদের প্রায় 2 ঘন্টার মতো জার্নি ছিল। 1.5 থেকে 2 ঘন্টার মতো জার্নি ছিল আমাদের হাওড়া থেকে শান্তিনিকেতনে। আমরা এখন পৌঁছে গেছি। এই যে আমাদের ট্রেন। এই যে আমরা সবাই। হ্যালো। এখন আমরা যাচ্ছি বোলপুর স্টেশনে নামলাম। এই আমাদের ট্রেন, আমাদের শিবাঙ্গপুরে। তো চলো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। কেমন লাগলো ট্রেনের এক্সপিরিয়েন্স? খুব সুন্দর। সকালবেলা বেরিয়েছিলাম, ভাবছিলাম ট্রেনে কিছু পাবো কি না, কীরকম কী এক্সপিরিয়েন্স আছে। দেখলাম খুবই ভালো। মোটামুটি সকালবেলা যদি যারা ট্রাভেল করে বিজনেসের জন্য বা এমনি ঘোরার জন্য, তাদের জন্য এই ট্রেনটা খুবই ভালো। এক্সপিরিয়েন্স খুবই ভালো হওয়া, কোনো টেনশন নেই। এবং খুবই ভালো। মোটামুটি যদি রেটিংয়ের জন্য হয় তাহলে 5-এর মধ্যে 4.5 দেবো। 0.5 আমি বাইরেই রাখার সময়। চলো এখন ট্রেনটা ছেড়ে দেবে। এটা সম্ভবত নিউ জলপাইগুড়ি, না? হ্যাঁ হ্যাঁ, এটা হাওড়া টু নিউ জলপাইগুড়ি। এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। যখন নিউ জলপাইগুড়ি যাবো তখন এটা করেই চলে। চলো।
আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো করে। এই টোটোতেই আজকে আমাদের সারাদিন কাটবে, এই টোটো করেই আমরা ঘুরবো। তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে কঙ্কালীতলা। চলো যতটা পারবো শেয়ার করবো। এখন বাজে 8টা, আমাদের ট্রেন এসে পৌঁছেছে প্রায়, কারণ কত হবে 7:40, 7:35-এ পৌঁছেছে। এখন এই টোটো নিয়ে তারপর আমরা যাচ্ছি। প্রথমে কঙ্কালীতলায় যাব, তারপর এক এক করে আমরা সব সাইট সিন ঘুরবো। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, নো স্কিপ করে। আশা করি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, বসলে ইয়ে করতে পারবে। পেছনে বসবো, এখানে খুব হাওয়া লাগে। হ্যাঁ, না না, হাওয়া লাগে। সামনে বস। এটা হচ্ছে শান্তিনিকেতনের হেড অফিস। এখান থেকে ফর্ম কাজ করা, ফর্ম দেওয়া, ভর্তি হওয়া সব এইখান থেকে হয়। সব এখান থেকে অ্যাডমিশনের ফর্ম নেওয়া, স্যালারি ফ্যালারি সব এখান দিয়ে হয়। এখান থেকে গাছের তলায় খেলা হয়। এইখানে গাছের তলায় ক্লাস হয়। এই জায়গাটায় গাছের তলায় ক্লাস হয়, কিন্তু করোনার পর থেকে এখন আর হচ্ছে না সেরকম ভাবে। হ্যাঁ, হচ্ছে আপনার লেডিস হস্টেল, যারা হিন্দু ভবনে পড়াশোনা করেন তারা কিন্তু এখানে থাকে। আচ্ছা মানে কি এই জায়গাটা, এই হস্টেলটার নাম কি জানেন? রবীন্দ্রনাথের স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। মৃণালিনী হস্টেলের। আচ্ছা, এটা মৃণালিনী হোস্টেল, মানে লেডিসরা থাকে স্ত্রীর নামে। ছিলেন তার নাম তার নাম আনন্দ পাঠশালা 5 বছর উপলক্ষে যে বাচ্চাগুলোকে বাবা-মারা ভর্তি করে নিয়ে যায়, তারা কিন্তু এইখানে থাকে। আচ্ছা, এই যে যখন পড়ার জায়গা গাছের তলায় ক্লাস হয়, জল বৃষ্টি হলে ভেতরে যে মাটির মাঝে মাঝে দেখবেন ভালো করে মাটির বাড়ি। ও বৃষ্টি হলে ভেতরে পড়াশোনা করেন, না হলে গাছের নিচে পড়াশোনা করেন? কোনোদিন গাছের নিচে এই জায়গায়, এই তো জায়গায়। আচ্ছা, এই গাছের তলগুলোতে, এই গাছের নিচে পড়াশোনা করে বাচ্চারা। আমাদের যে হস্টেল আছে প্রতিমা হচ্ছে আপনার রবীন্দ্রনাথের বড় কন্যা, আচ্ছা ওনার নামে হস্টেল আছে। ওই হস্টেলে ওনারা থাকেন বাচ্চাগুলো। আচ্ছা, খুব সুন্দর জায়গা। এই লাইটটা, এই বট গাছটার নাম হচ্ছে 3 পাহাড়। এই 3 পাহাড় এই জন্য লেখা হয়েছে যে রবীন্দ্রনাথের বড় ছেলের নাম ছিল রবীন্দ্রনাথ। আচ্ছা, উনি ওই পাথর 3 ধাপ বানিয়েছিলেন, তার জন্য 3 ধাপ করা হয়েছে। এখানে প্রথম কবিতা, দ্বিতীয় পাতায় আমাদের বাংলা বইয়ে পাওয়া যায় যখন ভালো করে, ওই কবিতাটা আছে যে কুমোর পাড়া গরু গাড়ি বোঝাই বলা, চলতি হাড়ি গাড়ি চালাই, বক্তি বদল সন্দেহে যায়, ভাগ্নে বদল, হাট বসেছে ফুটফুটবার, বাকিটা এখানে বন্ধ। 4 লাইন করার পর এখানে বাকিটা বন্ধ, বাকিটা লিখেছিলেন ভক্তি বজে পদ্মা পারে। আচ্ছা। সবচেয়ে আমাদের পুরনো মাঠের মেলা হলো এই বহু আগের খেলার মেলা। এটা হচ্ছে পুরনো, কয়েকটা লোকগুলো মেলা হতো। এখানে বহু পুরনো আগে মেলা হতো। রবীন্দ্রনাথের বাবার সময় থেকে এখানে মেলা হতো, এই মাঠটাতেই মেলা হতো কয়েকজন লোক নিয়ে। এখন যেহেতু অনেক ভিড় হয় সেই জন্য আর অন্য মাঠে চলে গেছে। সর্বপ্রথম এই মাঠেই হতো মেলাটা। প্রান্তিক স্কুল, এটা কেন্দ্রীয় মহাবিদ্যালয় তো। প্রান্তিকের কেন্দ্রীয় হ্যাঁ, এরিয়াটার নাম হচ্ছে প্রান্তিক। এরিয়াটার নাম হচ্ছে প্রান্তিক, আর এটা হচ্ছে কেবি, কেন্দ্রীয় মহাবিদ্যালয়। কেন্দ্রীয় বিদ্যালয়, মহাবিদ্যালয় তো না, বিদ্যালয়। রাস্তাঘাট খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। বোলপুরের অরিজিনাল নাম হচ্ছে বলিপুর, তাই তো? বলিপুর, বলিপুর। আগে, আচ্ছা, আগে এখানে পাঠা বলি হতো, এখনো হয় তো। পাঠা বলি যেহেতু হতো সেই জন্য এই জায়গাটার নাম ছিল বলিপুর। আচ্ছা, আসল নাম হচ্ছে বলিপুর। যেহেতু এখানে আগে পাঠা বলি
হতো, এখনও হয় পুজোতে। তো বলিপুর থেকে নামটা চেঞ্জ হয়ে এসছে বোলপুর। আমরা এখন ঢুকে যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরের দিকে। এটা হচ্ছে সতীর 51 পীঠের এক পীঠ। এখানেই আমরা পুজো করতে যাচ্ছি, যেহেতু হাজব্যান্ডের বার্থডে ছিল 21 জানুয়ারি, তো সেই জন্যই আমরা যাচ্ছি। ভিডিওটা আমি অনেক লেটে পোস্ট করেছি। দেখো লাইন দিয়ে আছে এখানে। এখানে মাকে পটে পুজো দেওয়া হয়। দেখো আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। জয় মা। জুতো পরে নেবো না ওইদিকে। জয় মা কঙ্কালে। দেখো আমাকে জুতো পরে দিলে কেন? এটাই হচ্ছে সেই কুণ্ড, সেই পুকুর, দুধ পুকুর, যেখানে মায়ের ওই শক্তিপীঠের মায়ের ওই খণ্ডটা এখানে আছে। 51 পীঠের একটা যে খণ্ড পড়েছিল মায়ের, সেটাই এখানেই আছে। এখানে এই জল পায়ে দেওয়া বা হাত মুখ ধোয়া এই জলের নিষিদ্ধ। এই জল দিয়ে শুধু আমরা শান্তি জল রূপে আমরা ব্যবহার করি এই জল। তো সেটাই আমি পুজো দেওয়ার পর এই জলটা মাথায় ছেটাচ্ছি এবং সবাইকে দিয়ে দিচ্ছিলাম। বাবাকে দিয়ে দাও তো এই জলটা। ডান হাতে নাও, হাত পাতো, হাত পাতো। জয় মা কঙ্কালে। ওই তো, এই তো। ভাগ ভিজে দেন মা। ভাগ ভিজে দেন মা। জয় মা কঙ্কালে। আর কঙ্কালীতলা মন্দিরের ঠিক পেছনে এটা হচ্ছে কোপাই নদী। খুব সুন্দর জায়গাটা। আমরা এখানেও কিছুক্ষণ সময় কাটিয়েছি। সুন্দর না? এটা খুব সুন্দর জায়গাটা। ছোট্ট একটা নদী কিন্তু খুব সুন্দর, কোপাই নদী। সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে কঙ্কালীতলার পাশেই একটা শিব মন্দির, খুব সুন্দর। এই হচ্ছে মন্দির। না, এই হচ্ছে মন্দিরটা। যখন দেখি বুঝে গেছি। আমরা কঙ্কালীতলা থেকে বেরিয়ে পড়েছি, কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা আরেকটা গন্তব্যস্থলে যাচ্ছি। কোথায় যাচ্ছি কাকু? এবার শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। কেমন লাগলো? খুব সুন্দর, অনেক কিছু ভালোও লেগেছে, অনেক কিছু মানে। এটাই হচ্ছে শান্তিনিকেতন। এখানে রবীন্দ্রনাথকে তার বাবা নিয়ে এসেছিল যখন, তখন এখানে এই শান্তিনিকেতনটি হচ্ছে, এই বাড়িটি হচ্ছে 3 রকম মডেলেই আছে। যেমন হিন্দুদের মন্দির, মুসলিমদের মসজিদ
এবং ক্রিশ্চিয়ানদের চার্চ 3 রকম মডেলেরই রয়েছে এই বাড়িতে। যে দিক দিয়ে আপনি দেখতে পাবেন সেরকমই, মানে 3 রকম মডেলের দেখা যায়। চলো চলো চলো। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে তালগাছ যে কবিতাটা, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, ওটা লেখা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দাঁড়িয়ে লিখেছিল। বুঝেছো? এইটা তোলা, এইটা তোলা। এই বাড়িটা না? এই হাটটা দিয়ে বোধহয় কম নয়, এদের উপরে জানা। আমার ফোনে অ্যাকচুয়ালি চার্জ ছিল না, সেই জন্য আমি কিছুই শেয়ার করতে পারিনি। আমরা এসেছিলাম সোনাঝুরি হাটে, প্রচুর জিনিস কেনাকাটা করেছি, তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ফোনে একদম চার্জ নেই। এখন আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা গিয়ে হয়তো স্টেশনেই থাকবো। আমাদের রাতে ট্রেন আছে 8টা কততে, 8টা কততে, 8:30টায় ট্রেন আছে বন্দে ভারত, আমরা সেটাতে করে চলে যাব। তো এখন গিয়ে আমরা স্টেশনেই থাকবো। ফোনে একদম চার্জ নেই, তাই তোমাদের হাটটা একদমই দেখাতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ফোনে চার্জ থাকে তাহলে শেয়ার করবো, আর যদি না থাকে তাহলে এখানেই শেষ করছি।